চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিশেষ অভিযানে ধরা পড়ে দালাল চক্রের ২১ সদস্য। বুধবার সকাল 11:30টায় সাদা পোশাকে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে উক্ত অভিযানটি পরিচালনা করেন তারা। এ সময় সন্দেহভাজন হিসেবে প্রায় ৭০ জনকে আটক করেন র্যাব ৭। পরবর্তীতে পর্যালোচনার মাধ্যমে ২১ জনকে চিহ্নিত করেন র্যাব ৭-এর সদস্যরা। রোগী ও স্বজনদের হয়রানি করে যারা কমিশনের খেলায় মুক্ত ছিল, আজ তাদের বিরুদ্ধে চালানো হয় চিরুনি অভিযান। রোগীদের স্বার্থের পাশাপাশি মেডিকেলকে দালাল মুক্ত রাখতে এমন অভিযান চলমান থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই অভিযান আমাদের সবসময় চলমান থাকবে। এটা হচ্ছে রোগীদের স্বার্থে যা যা করা দরকার আমরা এগুলো সব করে যাব, এবং আমাদের হাসপাতালের যদি কোনো দুষ্ট চক্র যদি এটার সাথে জড়িত থাকে এবং এটা যখন আমাদের কাছে রিপোর্ট হয় আমরা তদন্তের মাধ্যমে এটা থেকে অবশ্যই শাস্তির আওতা নিয়ে আসি। পর্যন্ত প্রায় ১২-১৩ জনের ডিসপোজাল দেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩০ দিনের জেল পর্যন্ত দেওয়া হয়েছে এবং বাকিদের বিরুদ্ধে কার্যক্রম চলমান রয়েছে। তো আদালতে কার্যক্রম শেষে এটা বলা যাবে। আর অন্যান্য বিষয়গুলো অন্যান্য কারা সম্পৃক্ত আছে এটার সাথে, এটা আমরা তদন্ত করে দেখছি। তদন্তে কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে ইনশাআল্লাহ ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে আটক হওয়া ২১ জনকে তাৎক্ষণিক মোবাইল কোর্টে হাজির করা হয়। ১ থেকে ৩০ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে তাদের। ২১ জনকে এখানে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। তাদের বিভিন্ন মেয়াদে তাদের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বিভিন্ন পরিমাণে জরিমানা করা হয়েছে। যারা রিপিটেটিভ অফেন্ডার তাদের ক্ষেত্রে জেলের পরিমাণটা তুলনামূলক বেশি। যেমন একজন এরকম ছিল যে এর আগে ১০ দিনের জেল পেয়েছিল, তো এবার তাকে ১ মাসে জেল দেওয়া হয়েছে। অন্যদিকে এ সকল দালালদের এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ সেবা নিতে আসা সাধারণ মানুষ। তাদের দাবি, এমন অভিযান সবসময়ই করা প্রয়োজন। তাছাড়া শুধু বাহিরের লোক নয়, বরং মেডিকেলের লোকজনও এই চক্রের সাথে জড়িত। দালালদের কারণে তো সর্বদিক দিয়ে হয়রানি হইতেছে। মূলত দালালের কারণে দালালরা যায় আপনার চিকিৎসা সুন্দর হবে, এমনকি কোনো জায়গায় আপনার সিরিয়াল দিতে হবে না। দালালদেরকে টাকা দিবেন, আপনার চিকিৎসা ঠিক আছে। দালালদেরকে টাকা দিবেন না, আপনার চিকিৎসা নিয়ে ভুক্তভোগী হইতে হবে। দ্বিতীয় কথা, আপনি রাত্রে ঘুমাবেন, ঠিক আছে, ওখানে মনে করেন আপনি টাকা দিতে হবে। আপনি যদি মনে করেন যে টাকা না দেন, আপনার গেটের বাইরে বাইরে করে দিবে। আমার বাচ্চাকে আদম দিছে, উনি বলছে ১০০ টাকা দেওয়ার জন্য। আমি দিই না, আমাকে বিভিন্ন রকম আনসান কথাবার্তা বলছে, গালিগালাজ করতেছে। এরপরে একজন আনসার লোককে বলছে, উনি আনসার লোক ওনার সাথে অন্তর্ভুক্ত, উনি আসা আমাকে বলতেছে ওনাকে টাকা দিচ্ছেন না কেন। আমি বলতেছি টাকা কি এখানে গাছ লাগাইছি। উনি শেষ মোটামুটি থেকে ৫০ টাকা হাতিয়ে নিচ্ছে। আর ব্লাডে কিনতে গেছে, ওইখানেও দালাল চক্র, প্রত্যেকটা সেকশনে দালাল। আর এখানে সেবার জন্য আমরা আসি সাধারণ মানুষ, আমাদেরকে সেবার পরিবর্তে আমাদেরকে বিভিন্ন রকম হয়রানি করে, মেডিসিনের জন্য, ওষুধের জন্য বিভিন্ন রকম হয়রানি করে। আবাদুল হক, সিটিজি নিউজ, চট্টগ্রাম।